কোন ধরনের ব্যক্তি আপনার মেসেজে রিপ্লাই দিতে ঘন্টার পর ঘন্টা সময় নেয়? আমি বলছি। নাম্বার ১, যে ব্যক্তি আপনার সাথে সময় কাটাইতে একদমই আগ্রহী নয় এবং আপনাকে একদমই পাত্তা দেয় না। নাম্বার ২, আপনি পাশে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কনস্ট্যান্টলি অন্য মানুষের সাথে ফোনে কথা বলতেই থাকে। নাম্বার ৩, সোশ্যাল মিডিয়া অথবা ফোনে এমন কিছু পেয়েছে অথবা এমন কোনো ভালো গেম খেলার কোনো অপশন পেয়েছে যেটা নিয়ে সে ব্যস্ত থাকে। নাম্বার ৪, এমন কেউ যিনি আপনার সাথে উপস্থিত থাকার চাইতে মোবাইলে কার জীবনে কি ঘটলো কি ঘটছে সেটা নিয়ে বেশি আগ্রহী। নাম্বার ৫, এমন কেউ যে আপনার উপরে অনেক বিরক্ত অথবা বোর হয়ে গেছে। আর নাম্বার ৬, সে তো আপনাকে মূল্য দেয়ই না, আর আপনার সময়কেও সে মূল্য দেয় না। আপনি এমন একটা মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন, তাহলে নিজের জন্য নিজেকেই একটা উপকার করতে হবে। সেটা হচ্ছে দূরে সরে যেতে হবে, কারণ এর থেকে ভালো কিছু আপনি ডিজার্ভ করেন। আপনি এমন একটা মানুষের পাশে থাকার যোগ্য যে আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি সম্মান করবে। এমন একটা মানুষ আপনার হৃদয়ের বিশেষ স্থান পাওয়ার যোগ্য যে কখনোই আপনাকে মনে করবে না যে আপনি জাস্ট একটা অপশন। এই দুনিয়াতে কেউ এত ব্যস্ত থাকে না যে ছোট্ট একটা SMS এর অ্যান্সার সে দিতে পারে না। আসলে আমাদের সবার প্রতি সবার একটা কমিটমেন্ট, একটা দায়িত্ব কিন্তু থাকে, এবং যে মানুষ একটা সম্পর্কের মূল্য বোঝে সে কিন্তু দেখবেন সবসময় যোগাযোগে থাকার চেষ্টা করে। তার পরিস্থিতি যতই ব্যস্ততার মধ্যে দিয়ে যাক না কেন, সে কিন্তু ঠিকই সময় বের করে ফেলে। আপনার সাথে যদি এমন ঘটে, তাহলে আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে সে সম্পর্কে কতটুকু আগ্রহী, কারণ আপনি কিন্তু একটা মানুষের সম্মান যত্ন পাওয়া ডিজার্ভ করেন। সো একটা মানুষ যদি ধারাবাহিকভাবে আপনার SMS এর অ্যান্সার না দিয়ে ব্যস্ততার দোহাই দেখায়, তার মানে তার কাছে আপনার কোনো মূল্য বা প্রায়োরিটি কিচ্ছু নাই।